ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, হে আল্লাহ তোমার রহমতের সাহায্য চাই, যাতে এই জালিমকে আমি জ্বালাইতে পারি। ভালো লাগে আমার। তোর ভালো লাগে? এটা তো বুঝছি ভালো লাগে। ভালো লাগার পরে কি কি সমস্যা দিছো? খেতি করি না আমি। হ্যাঁ, খেতি করি না। বলছি কি কি সমস্যা? ঘুম নষ্ট করছস, খানা নষ্ট করছস, নিদ্রা দিতে পারে না, ঘুমাইতে পারে না, এরপরে শরীরে বিষ বেদনা দিছস, মাথা ব্যথা দিছস, উনি কের কথা শুনে না, এরকম সমস্যা দিছস না? হ্যাঁ, তো তুই একদিকে বলস কোন সমস্যা দিছস না, একদিকে বলস আমি যেগুলা বলছি জিও দিছি সমস্যা বুঝে আসেনি। হ্যাঁ, মাফ করে দেন, যাব কারণ মাফ করে দিব। আর যদি আবার আসস বিচার করবেন। এটা সুনামগঞ্জ, এটা কোন জায়গা? সুনামগঞ্জ এটা কোন জায়গা পড়ছে? এরিয়াটার নাম কি? মঙ্গলকাটা। মঙ্গলকাটা, এটা কবরস্থান। কবরস্থানের পাশে কি গাছ? গাছ, তাল গাছ আছে। তাল গাছ। হ্যাঁ, বসবাস করি আমরা এই জায়গায়। সুনামগঞ্জ মঙ্গলকাটা কবরস্থানের পাশে তাল গাছের নিচে উনি শুয়েছিল। হ্যাঁ, আর তুই এখান থেকে আসছস, তখন তোর ভালো লাগে গেছে। ওনার সাথে তোমরা কয়জন আছো? হাত নিচে নামা। ওনার সাথে কয়জন আছো তোমরা? আমি একা। একা? তুই মহিলা? মহিলা। আর জীবনে আসবে এই বৃদ্ধ চাচার সাথে? আসবো না। হ্যাঁ, আসবো না। ওদিকে দেখা। শুন, তোরা শেষ করে দেই না চলে যাবে? জি না, মাফ করে দেন। চলে যাবে তো? আল্লাহর কসম। আল্লাহর কসম। আর জীবনে এই বৃদ্ধ চাচার সাথে আসবো না। চাচার সাথে আসবো না। আসছো যেখানে আসছো, আসার উদ্দেশ্য কি? তা আমার সুযোগ শুয়ে পড়ছে। কি করছে? দেখি তার অর্থ। আমার উপর শুয়ে পড়ছে। তোমার উপর শুয়ে পড়ছে? শুয়ে পড়ছে তোমার উপরে, এই জন্য আসছো? কতদিন আগে? 4 বছর আগে। 4 বছর আগে? 4 বছর আগে যে আসছিল, শুয়ে পড়ছিল কোন জায়গায়? কোথায় এটা? গুরুস্থান। গুরুস্থান এটা কোন জায়গায়? সুনামগঞ্জ। এই লোক কি সুনামগঞ্জের? বাড়ি কোন জায়গায়? সুনামগঞ্জ। সুনামগঞ্জ যে শুয়ে পড়ছিল এটা এই কবরস্থানের সাইডে? জি, কবরস্থানের মধ্যখানে। হ্যাঁ, শুয়ে পড়ছিল। ওরা খেতি করি। খেতি করো না? তো খেতি যে করো না, ওনার চোখের সামনে তোমরা বাসো কেন সব সময়? হ্যাঁ, ওনার চোখের সামনে বাসো কেন? কথা বলো। তোমরা কষ্ট দিব? তোমরা কষ্ট পাইতে চাওনি? কথা বলো না। হ্যাঁ, জ্বালাই দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম 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 ওয়া লাহুম আযাবুল হারিক। কষ্ট হয়? হাতে জ্বালাম, কষ্ট হয়? আরো কষ্ট দিব? না। তুমি কেন আসছো? যাও। আর কষ্ট দিব? কথা বলো। খেতি করি না। কথা শুন, এদিকে দেখা। খেতে যে খরচ না বলস, কি কি সমস্যা করে ওনার? রাত্রে ঘুমাইতে দেয় না, মানে ঘরের ভিতরে থাকতে দেয় না, বাড়তে দাঁড়াইলে ঝাপটাই যায়। এই যে বলছে রাতে তোমরা ঘুমাইতে দাও না, মানে একটা মানুষ যদি না ঘুমাইতে বাঁচবো কিভাবে? তারপরে ভাড়া দেওয়া লাগে দুজনে। আর দুজনে ভাড়া দেওয়া লাগে কেন? তোমরা বলো কি খেতে করো না? আমার উপর শুইল কেন? জি, আমার উপর শুইল। শুন, এদিকে তাকা, আমার কথা শুন। তোমার উপরে শুইছে, তুমি বিচার দিতে পারো বলে হুজুর আপনার রোগী আমার উপরে শুইছে, আমারে উড়ি লইছে, এই জন্য আসছি। আমি তো বিচার করবো, দেখবো তোমরা কিভাবে খুশি করা যায়। ঠিক আছে? তখন তোমরা যদি আমরা খেতি করি না, খেতি করো না কিভাবে? খেতি তো করিয়া বল। এই রোগী ঘুমাইতে দাও না, লাইট না জ্বালাইলে ঘুমাইতে পারে না, লাইট জ্বালাইলেও ঘুমায় না। তোরা ভয় দেখাও, আতঙ্ক দেও, এই মানুষটা বাঁচো কিভাবে? তাই তো মুরব্বী মানুষ কবরস্থানের পাশে যে ঘুমাইছিল, বা এই রুগীতে তোমার উপরে শুয়ে গেছিল, কেন শুয়েছিল? মানে ছায়ার জায়গায়, কোন ছায়া আছে নি? গাছের ছায়া? হ্যাঁ, এখানে আমি থাকি। যেখানে শুয়েছিল এখানে তোমরা থাকো, এদিকে দেখাও। তাই মুরব্বী মানুষ
তাই মুরব্বী মানুষ, তাই তো জানে না। উনি যদি জানতো যে তোমরা এখানে শুয়ে আছো বা তোমরা আস্তানা এই জায়গায়, এখানে শুইতো না। নাবাক ছিল, কি নাবাক ছিল ওনার শরীর। নাফাক ছিল? উনার শরীর নাফাক ছিল। উনি তো আর ভাবছে না যে নাফাক শরীর নিয়ে এখানে ঘুমাইলে যে তোমাদের উপরে ঘুমাই যাইবে বা তোমাদের যে আস্তানা, এটা জানে না। এদিকে দেখাও। তোমরা বলছো যে নাফাক শরীর নিয়ে তোমাদের আস্তানায় ঘুমাই গেছিল, এটা তো কথা। কত বছর আগে এটা? 4 বছর আগে। 4 বছর আগে নাফাক শরীর নিয়ে যে ঘুমাই গেছিল 4 বছর আগে। উনি তো আর বুঝছে না যে ওনার শরীর নাফাক বা এখানে যে তোমরা আসছো, এটাও বুঝছে না। তাই মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমরা বাবার সমান। তোমরা চাওনি যে আরো কষ্ট দিতে, তাই খেতি করি না আমি। না না, খেতি করো না তো বলছি। খেতি করি না। খেতি করো না, তা তোমরা ঘুমাইতে দাও না কেন? একা থাকতে পারে না কেন? লাইট বন্ধ করলে ঘুমাইতে পারে না কেন? ওনার আরো 3 জনে ভাড়া দেওয়া লাগে কেন? এটার নাম খেতি না? তা কথা বল। ভালো লাগছে ওনাকে আমার, ভালো লাগে আমার। ভালো লাগে? আমার দেখলে ভালো লাগে। ভালো লাগে? একদিকে বলছস খেতি করস না, আরেকদিকে বলস তোর আস্তানা এখানে শুয়ে পড়ছিল, এখন আবার বলস ভালো লাগে। কি শুরু করছিস এগুলা? তো এক কথা বলবে যে আমরা ভালো লাগছে এই জন্য আসছি। এক কথা বলবে যে আমার ভালো লাগছে এই জন্য আসছি। তখন এই মুরব্বী মানুষের লোক থেকে তোমরা যাও কি? তোমরা আসবা না কোনোদিন। তাই তো? তুমি পুরুষ না মহিলা? সত্য কথা বলবা, মিথ্যা কথা বলতে পারতাম না। আমি মহিলা। তুমি মহিলা? তো একজন বৃদ্ধ বয়সের, আমরা চাচা বা বাবার বয়সের চাচা, তোরা জ্বালাইব নি? কি তোরা জ্বালাই দিয়ে একটু দেখিস আল্লাহর কালামের অলৌকিক শক্তি তারা জ্বালাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, হে আল্লাহ তোমার রহমতের সাহায্য চাই, যাতে এই জালিমকে আমি জ্বালাইতে পারি। বুড়া বেটার লোক তোর ভালোবাসা জ্বালাই দিব? জ্বালাইব তোরে? যাইব কেনা? যাবো কি? চলে যাব? যাইব কার কি বলস? বলবে চলে যাব, চলে যাইবে তো? আর আসবে নি কোনোদিন? না তো জবাই করব? জবাই করে দেই? জবাই করে দেই না চলে যাবে? কথা বল। চলে যাব। হ্যাঁ, কি চলে যাবে? আবার যদি আসস, তুই তোর খুব ভালো লাগছে বলস, তুই একজন মহিলা যিনি এই বৃদ্ধ বয়সে এই চাচার সাথে কেন আসবে? তুই শৈল কেন? শৈল কেন? শৈল কেন? শৈল কেন? শৈল তো এটা বুলে বুলে শুইছে। তখন বুলে বুলে শুইছে। তোর আস্তানার যে শুইছে, তোর আস্তানার মধ্যে যে শুইছে না বাক্সরুলিয়া, তার প্রতি তো তোর ঘৃণা আসার কথা যে এই মানুষটা খুব খারাপ, এই বুড়া মানুষ আমরা উপরে শুয়ে গেছে। তোর আর ঘৃণা লাগার কথা যে না, ওনার সাথে ওনারা কষ্ট দিব না, ওনার সাথে আর শুইব না। তোর আরো দেখা যায় ওনারা ভালো লেগে গেছে। হ্যাঁ, তোর ভালোবাসা 3 তালাক দিতে পারবে আজকে? কথা বল। ভালোবাসা 3 তালাক দিতে পারবে? বলস না? না শেষ করে দিব? না, শেষ করে দিব তোরে? চলে যাইবে? চলে যাব। আর আসবে নি কোনোদিন? না। এই বৃদ্ধ বাবার সাথে আর কোনোদিন আসবে? আসবো না। কান ধর, কান ধর। আর জীবন জিন্দেগিতে আসবে কোনোদিন? না। উনি শুইলে ঘুমাইলে আর ভয় দেখাইবে? লাইট বন্ধ করে ঘুমাইতে পারবো তো? উনার পিছে পিছে আর হাঁটবে? উনার ভালোবাসা চাইয়া দিতে পারবে? বল, ভালোবাসা 3 তালাক বলছ না? ভালোবাসা 3 তালাক। আর তোর সাথে আসবো না, তোর সাথে থাকবো না, ভয় দেখাইবো না। এই রুগীর সাথে আসার পরে এবারে কি কি সমস্যা দিছিস তুই? কথা বল, সত্য কথা বলবে, নাহলে তোর চার দিব না আজকে। তোর জ্বালাই দিব না? জ্বালাই দিব না। তো বল, সত্য কথা বল। আমি চলে যাব। চলে যাব তো বুঝছি। আমি বলছি যে ওনার সাথে 4 বছরের ভিতরে কি কি সমস্যা দিছিস সেটা বলছি। ভালো লাগে আমার। তোর ভালো লাগে? এটা তো বুঝছি ভালো লাগে। ভালো লাগার পরে কি কি সমস্যা দিছো? খেতি করি না। হ্যাঁ, খেতি করি না। বলছি কি কি সমস্যা? ঘুম নষ্ট করছস, খানা নষ্ট করছস, নিদ্রা দিতে পারে না, ঘুমাইতে পারে না, এরপরে শরীরে বিষ বেদনা দিছস, মাথা ব্যথা দিছস, উনি কের কথা শুনে না, এরকম সমস্যা দিছস না?
হ্যাঁ দিও তো তুই একদিকে বলস কোনো সমস্যা দিছিস না, একদিকে বলস আমি যেগুলা বলছি জিও দিছি। সমস্যা কোনো শেষ হয়নি। হ্যাঁ মাফ করে দেন, তারপর যাবো কারণ মাফ করে দিব। আর যদি আবার আসস, বিচার করবেন। এটা সুনামগঞ্জ, এটা কোন জায়গা? সুনামগঞ্জ এটা কোন জায়গা পড়ছে? এরিয়াটার নাম কি? মঙ্গল কাটা মঙ্গল কাটা। এটা কবরস্থান। দিও কবরস্থানের পাশে কি গাছ? গাছ, তাল গাছ আছে। তাল গাছ। হ্যাঁ, বসবাস করি আমরা এই জায়গায়। সুনামগঞ্জ মঙ্গল কাটা কবরস্থানের পাশে তাল গাছের নিচে উনি শুয়েছিল। হ্যাঁ, আর তুই এখান থেকে আসছস, এখন তোর ভালো লাগে গেছে। ওনার সাথে তোমরা কয়জন আছো? হাত নিচে নামা। ওনার সাথে কয়জন আছো তোমরা? না, আমি একা। একা? তুই মহিলা? মহিলা। আর জীবনে আসবে এই বৃদ্ধ চাচার সাথে? আসবো না, হ্যাঁ, আসবো না। ওদিকে দেখা। শোন, তোরা শেষ করে দেই না চলে যাবে? জিনা মাফ করে দেন। চলে যাবে তো? আল্লাহর কসম। আল্লাহর কসম। আর জীবনে আর জীবনে এই বৃদ্ধ বৃদ্ধ চাচার সাথে আসবো না। আসবো না, চাচার সাথে আসবো না। চাচার সাথে আসবো না। তুই চাচা বলতেই তো তার ওনার ভালোবাসা দেখাইতে পারবে না। তোর চাচা লাগে না? কথা বল, জিও কথা বল। তোর চাচা লাগে? খ ভালোবাসা 3 তালাক। ভালোবাসা 3 তালাক। চাচারা খ চাচা আর তোমার সাথে আসবো না, চাচা তোমার সাথে আসবো না, ভালোবাসা আর করবো না। ভালোবাসা করবো না। এই চাচার সাথে যদি আর কোনো সময় আসবে, তুই কি তা ফিকার লইতে চাস? ফিকার লইতে চাস নি? জিনা কথা বল। না, তোর ফিকার ছাড়াই দিব কিন্তু। আমি কিন্তু এখনো জিনছি না, বুঝোস নি তুই গান? জিনবো? ঠান্ডা দিব তোরে? জিনা শাস্তি দেওয়া লাগবে? তো চলে যাইবে তো? ও সত্যি সত্যি 3 সত্যি 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 3 সত্যি আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, এই চাচার সাথে আর আসবো না। আসবো না। এই চাচার সাথে আর আসবো না। ফিকা প্লাস কি তুই? ফিকা প্লে তো শেষ করে দিব। শেষ করে দিব? এই শেষ করে দিব নি? না। হ্যাঁ, ফিকা প্লাস কেমনে দিস কি? ভয় দেখাস নাকি আমাকে? আমি ভয় পাই না। বই পড়ে আমারে ভয় পাস? এদিকে দেখা। আর আসবে না তো কোনোদিন? জিনা এই মুহূর্তে চলে যাইবে। জিও উনি আর ভয় পাইবে তোমরা গেলে? না, তোমরা চলে গেলে, এদিকে দেখা, তোরা চলে গেলে আর উনি ভয় পাইবে? ভয় পাইবে? উনাকে আর ভয় ভয় পাইতো না। ভয় পাইতো না? উনারে আর ভালো লাগতো না তো? না, ভালোবাসার টানে আর আসবে নি তুই? না, আসবো না। সত্য কথা বলছিস তো? সত্য বলছি। যা পিছন দিকে পালাইয়া যা, সালাম দিয়া যা। সালাম দে ভাই, আপনার দোলন সালাম দে। ও না, স্পষ্ট আসসালামু আলাইকুম বল। আসসালামু আলাইকুম। যা, পিছন দিকে বলা, পিছন দিকে বলা, পিছ কর গুপাতা। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। যা, পিছন দিকে বলা, রেজো বলি, পিছন দিকে বলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে প্রিয় চাচা সুনামগঞ্জ থেকে আসছেন। উনি প্রায় দীর্ঘ 4 বছর ধরে জিনে আক্রান্ত। উনি কিন্তু রাত্রে ঘুমাইতে পারে না। লাইট যদি বন্ধ করে তখন বেশি সমস্যা করে। এমনিতেও ওনাকে সমস্যা করে, চোখের সামনে আসে, ওনাকে পাহারা দিয়ে রাখতে হয়, বিভিন্ন ধরনের সমস্যা। অনেকেই বলে যে খালি মহিলা করলে জিনে ধরে। আপনারা দেখেন এই বৃদ্ধ বয়সে ওনাকেও জিনে আক্রান্ত করছে, জিনে আক্রমণ করছে। যে জিনের আক্রমণে খেয়ে কোন সময় পড়বে এটা কিন্তু বলা যায় না। এখন আমরা সচেতন থাকবো, সতর্ক অবস্থানে থাকবো। আর বিশেষ করে আমরা যখন শুইতে যাব তখন দোয়া করে যাব, বা কোনো গাছের নিচে যখন আমরা ঘুমাইবো বা বসবো, খুব চিন্তা ভাবনা করি বসবো। শরীর ফাঁক আছে নি, বা এই গাছের মধ্যে, গাছের নিচে এটা দোষী গাছ নেই, এটাও চিন্তা করবো। আর বিশেষ করে তাল গাছ, শিমুল গাছ, শেওড়া গাছ, অনেকেই চিনবে, অনেকেই চিনবে না। এই গাছগুলা কিন্তু খুব মারাত্মক ক্ষতিকর। বিভিন্ন স্থানে কিন্তু জিনে বাসস্থান করে এই গাছগুলোর মধ্যেই। তেঁতুই গাছ, তাল গাছ, শেওড়া গাছ, এগুলা খুব দোষী। কষ গাছ, এই গাছগুলার নিচে কোনো সময় শুইতে গেলে অথবা গাছ কাটতে গেলে, বা একটা গাছ বলি বট গাছ, যেটা বট বৃক্ষ বলে, এটার নিচে বা এটার গাছের মধ্যেও অনেক জিন জাতি আস্তানা বানায়। আমরা সতর্ক থাকবো। আর বিশেষ করে এই বৃদ্ধ চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই চাচাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন।